ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন, একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন, শিক্ষার্থীদের আন্দোলনে কেমন দেখছেন, কোন কোন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, এ নিয়ে জনদুর্ভোগ কেমন হচ্ছে, এছাড়া শিক্ষার্থীদের এই যে ব্লকেট কর্মসূচি, এতে কোনো ধরনের পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন কিনা তারা? এখানকার পরিস্থিতি আপনাকে যদি একটু বলি যে এখন এখানকার যে পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুটেজে, এবং সেই বড় একটি মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে এসেছে এবং সেটি শাহবাগে তারা অবস্থান নেবে। পুলিশের উল্টো দিকে আমরা অবস্থান দেখতে পাচ্ছি, একটি শক্ত অবস্থান, এবং এই মিছিলটিও বেশ বড়। তারা সারা বাংলাদেশেই ব্লকেট করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই ব্লকেট তারা এখন শাহবাগে অবস্থান নিয়ে শাহবাগটি তারা ব্লকেট করবে, এরকমই কিন্তু তাদের কর্মসূচি। কারণ সারা বাংলাদেশ বা ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বন্ধ করার কথা গতকাল তারা যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা থেকে তারা সরে এসেছে। তারা শুধুমাত্র শাহবাগে অবস্থান নিয়ে এখানেই তারা আজ কর্মসূচি করবে, এবং এই মিছিলটি যেন সামনে আর না যেতে পারে সেজন্য শাহবাগ মেট্রো রেলের নিচেই কিন্তু পুলিশের একটি শক্ত ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি। সেখানে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি হয় কিনা এখন সেটি আমাদের দেখার বিষয়। মিছিলটি এগিয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মিছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে এটি এসেছে, এবং শাহবাগেও তারা এই অবস্থান চালিয়ে যাবেন সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত। তারপরেই তারা আগামীকালের কর্মসূচি দেবেন। কিছুক্ষণ আগেই আন্দোলনের যে মুখপাত্র নাহিদ, তার সাথে আমার কথা হয়েছে, একাত্তর টেলিভিশনে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যদি তারা যে কর্মসূচি করছেন সেটিকে তারা শান্তিপূর্ণ বলছেন, এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি কেউ হামলা করে তাহলে যারা হামলা করবে বা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই দায়িত্ব যারা এই ঘটনায় জড়িত হয়ে পড়বেন তাদেরকেই নিতে হবে। একই সাথে মন্ত্রীদের কথা বলা হয়েছে যে আজ বেশ কয়েকজন মন্ত্রী কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছেন, এবং সেখানে তারা যে কথাগুলো বলেছেন সেই জায়গাতে যদি কোনো আলোচনার সুযোগ থাকে তাহলে তারা সেই আলোচনায় যোগ দেবেন, বা সেই মনোভাব তাদের রয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে একটি তাদের কাছে জানতে চাওয়া বা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাবটি আসতে হবে। এবং আমরা একটু শাহবাগের চিত্রটি আমরা একটু দেখতে চাই যে শাহবাগে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং সেই ব্যারিকেডে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং ছাত্ররা একটি মুখোমুখি অবস্থানে রয়েছে। ছাত্ররা সেই ব্যারিকেডটি ভাঙারও চেষ্টা করছেন, এবং সেই ব্যারিকেড ভেঙে শেষ পর্যন্ত তারা যাবেন কিনা। এর আগে আমরা 3 দিন দেখেছি যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে গিয়েছেন, কিন্তু আজ শেষ পর্যন্ত এই ব্যারিকেডটি ভেঙে তারা সামনে গিয়ে পরিবার, বাংলা মোটর এবং কারওয়ান বাজার এটিতে দখল নেবেন কিনা, এবং শেষ পর্যন্ত রেল লাইন দখল নেবেন কিনা, সেরকম পরিস্থিতি হয় কিনা সেটি আর একটু সময় সাপেক্ষ বিষয় আমাদের দেখতে হবে। কিন্তু এর আগে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা পরিষ্কার করে জানিয়েছেন যে শাহবাগের বাইরে আজ কোনোভাবেই এই আন্দোলন যেন না যায়, সেজন্য সকলকেই নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কেউ এই আন্দোলনকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেটিকে তারা বহিরাগত হিসেবে দেখবেন, এই আন্দোলনের সাথে জড়িত নয়, এরকম কিন্তু পরিষ্কার বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে তারা যখন জড়ো হয়েছে তখনই দিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে আপনি একটি দীর্ঘ মিছিল, এখানে হাজার হাজার আন্দোলনকারী রয়েছেন, এবং সেই আন্দোলনকারীরা যে দাবিটি বারবারই করছেন যে আদালতের যে বিষয়টি এখন চলে গেছে, অর্থাৎ 1 মাস আদালত যে এই কোটার বাতিল করেছে, 1 মাসের জন্য স্থগিত করেছে যে রায়, অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের যে পূর্ণাঙ্গ রায়, তার পরিপ্রেক্ষিতেই আপিল বিভাগ আসলে এটি স্থগিত করেছে। কিন্তু তারা চাইছেন একটি নির্বাহী আদেশ, অর্থাৎ নির্বাহীভাবে অর্থাৎ সরকারের উচ্চ পর্যায় থেকে এটিকে নির্বাহী আদেশের মাধ্যমে একটি সমাধান করার, সেজন্য তারা আলোচনাও চালিয়ে যেতে এখন কিছুটা সম্মত হয়েছেন। গতকাল আমরা দেখেছি যে একেবারেই নির্দেশনা বা কমিটমেন্ট না আসা পর্যন্ত তারা কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হচ্ছিলেন না, কিন্তু আজ আমরা দেখেছি যে যখন মুখপাত্রের সাথে আমার কথা হয়েছে বেলা 4টার দিকে, তখন তিনি বলেছেন যে যদি কোনো ধরনের আলোচনার বিষয় আসে তাহলে তারা সেটিকে আমরা ছবিতে দেখছিলাম আসলে শিক্ষার্থীদের বড় একটি মিছিল বের হয়েছে। আজ রেলপথ যে অবরোধ করার কথা বলা হয়েছিল, গতকাল সন্ধ্যায় যে কর্মসূচি ঘোষণা হয়েছিল সেটি আজ হচ্ছে না। একই সাথে রাজধানীর ইমন, আমরা দেখছিলাম ছবিতে শিক্ষার্থীদের বড় একটি মিছিল বের হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে সেই মিছিলটি। আপনি থাকবেন, আমাদের আরেক সহকর্মী আছেন নয়ন আদিত্য, আমরা একটু তার কাছ থেকে জানবো। নয়ন, আপনি যে জায়গায় আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া কিছুক্ষণ আগে নেতাকর্মীরা আন্দোলন নিয়ে কথা বলেছেন, আপনি কি জানতে পেরেছেন কি বিষয়ে কথা বলেছেন? কোনো ধরনের নতুন কর্মসূচি কি আসতে পারে? নতুন
যে কর্মসূচির কথা যদি বলেন সেটি মূলত সমন্বিতভাবে এটি সিদ্ধান্ত হয়, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যত শিক্ষার্থী যারা আছে তারা বিভিন্ন জায়গায় তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে আন্দোলন করলেও সমন্বিতভাবে তারা সেই কর্মসূচিটি ঘোষণা করেন। এখান থেকে শুরু থেকেই বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি শেষে যে সিদ্ধান্ত হবে, যে কর্মসূচি ঘোষণা করা হবে সেটি তারা পালন করবেন। এবং তার উদ্দেশ্যে আমি যদি বলি, বিকেল 4টার কিছু পর ঢাকা কলেজ সহ ইডেন কলেজের শিক্ষার্থীরা এখানে সমবেত হয়। তারপরে তারা একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে, পাঠাগার আছে, সেই পাঠাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হবার জন্য রওনা দেয়। কিন্তু নীলক্ষেত মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে তাদের মিছিলটি বাধাগ্রস্ত হয় এবং সেখান থেকে পুলিশ ছাত্রদের সঙ্গে কথা বলে তাদেরকে আবার ঢাকা কলেজ মুখী এখানে নিয়ে আসে এবং এখানে নিয়ে এসে ঢাকা কলেজের গেটের সামনে তারা অবস্থান নেয়। এবং এই অবস্থানের সময় আমরা দেখেছি, আমি যে সড়কের পাশটিতে দাঁড়িয়ে আছি তার বিপরীত পাশ দিয়ে ছাত্রলীগের একটি মিছিলও কিন্তু পার হয়ে গেছে। দুই পক্ষই তাদের মতো করে স্লোগান দিয়েছে, কিন্তু কেউই উত্তেজনাকর কিংবা উস্কানিমূলক কোনো আচরণ আমরা তাদের মধ্যে দেখিনি। সঙ্গত কারণেই এখানকার পরিস্থিতি শান্ত এবং শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে আন্দোলনে বাধাগ্রস্ত করা হচ্ছে কিংবা আজকে তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করতে পারেননি, সেটি যেমন একটি বিষয়, তেমনি সিদ্ধান্ত যেটি আসবে তারা সেটি পালন করবেন। একই সঙ্গে তাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠেই থাকবেন। আমরা এখানে দেখছি অসংখ্য শিক্ষার্থী এখনো এখানে দাঁড়িয়ে আছেন, যদিও তাদের কর্মসূচি এরই মধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে যারা ইডেন কলেজের শিক্ষার্থীরা ছিলেন, এসেছিলেন যুক্ত হওয়ার জন্য, তারা এরই মধ্যে চলে গেছেন। তবে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা কলেজের, তারা এখানে এখনো অবস্থান করছেন এবং তারা মূলত এখানে পর্যবেক্ষণ করছেন কিংবা অপেক্ষা করছেন পরবর্তী নির্দেশনার জন্য, যে নির্দেশনা মূলত সমন্বিতভাবে দেয়া হবে। তারপরেই তারা তাদের আগামীকালকের কর্মসূচি সেগুলো যেভাবে আসবে সেইভাবেই পালন করবে। তবে এখানে যে নয়ন, আমরা দেখছিলাম আসলে আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু আবারও আমাদের সহকর্মী ইশতিয়াক ইমনের কাছে যেতে চাই, জানতে চাই সেখানকার পরিস্থিতি। ইমন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের হয়েছে অনেক বড় একটি, কি অবস্থা দেখছেন সেখানে? সেই পরিস্থিতি এখন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, আন্দোলনের মুখে পুলিশের যে গাড়ি রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ভ্যানটি রয়েছে, এপিসি ভ্যান রয়েছে, এপিসি ভ্যানটিকে পেছনে যেতে বাধ্য করছেন শিক্ষার্থীরা এবং এখানে পুলিশের যে সাজোয়া যানগুলো ছিল সেগুলোকে সবগুলোকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি তারা ভেঙে ফেলেছেন এরই মধ্যে এবং শিক্ষার্থীরা তাই সেই ভ্যানকে অনেকটা বাধ্য করছেন চলে যেতে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা সেভাবেই এগিয়ে যাচ্ছেন এবং সেই এগিয়ে যেভাবে তারা যাচ্ছেন পুলিশ কিছুটা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সেই পরিস্থিতি আসলে কোনোভাবেই পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং একই সাথে একটু বলে রাখি যে শিক্ষার্থীরা ক্রমান্বয়ে এগিয়ে আসছেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে এবং তারা যেভাবে আসছেন তাতে পুলিশের যে সদস্য রয়েছে বা এই গাড়িটি যেন ভেঙে না ফেলে সেটি এখন তারা রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু সেটিকে আসলে তারা খুব বেশি রক্ষা করতে পারছে না, কারণ এখানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, পুলিশ রয়েছে হাতে গোনা মাত্র কয়েকজন। তাতে এরকম একটি বড় মিছিল বা এরকম একটি বড় মবকে সামাল দেওয়া কোনোভাবেই আসলে পুলিশের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তারা ক্রমান্বয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এখানকার নেতৃবৃন্দ রয়েছেন, তারা বারবার চেষ্টা করছে যে শিক্ষার্থীরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটি যেন কোনোভাবেই না যায়, কারণ তাদের আন্দোলনের ছিল তারা কোনোভাবেই শাহবাগ মোড় আজ ক্রস করবে না এবং অতিক্রম না করে তারা এখানেই একটি কর্মসূচি করবে এবং ব্লকেটটি তারা শাহবাগেই দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দ আসলে যে আন্দোলনকারী রয়েছে তাদেরকে সামাল দিতে পারছেন না, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছেন, পুলিশের যে সাজোয়া যানগুলো রয়েছে সেগুলো পিছু হতে বাধ্য হচ্ছে এবং শিক্ষার্থীরা দুটি পক্ষ অর্থাৎ নেতৃত্বের জায়গায় যারা আছেন তারা বারবারই বলছেন যে শিক্ষার্থীরা যেন সামনে এগিয়ে না যায়, পরিস্থিতিটি যেন তাদের নিয়ন্ত্রণের ভেতরে থাকে। এবং আন্দোলনের মুখপাত্র নাহিদের সাথে যখন আমাদের কথা হয়েছে, নাহিদ কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে তারা এই আন্দোলনটিকে কোনোভাবেই সহিংস রূপে যেন না যায় সেই চেষ্টা তারা করছেন, কারণ তারা শাহবাগী অবস্থান নেবেন, এর বাইরে কোথাও কোনো আন্দোলন
যদি কেউ করে সেই দায়ভার তারা নেবেন না। কিন্তু এখানে শিক্ষার্থীরা এখন আমরা দেখতে পাচ্ছি যে সাজোয়া যান যেগুলো রয়েছে পুলিশের, সেই সাজোয়া যান আমরা নিশ্চয়ই ক্যামেরা পার্সনের সহযোগিতা একটু দেখাতে চাই যে শিক্ষার্থীদের তারা কিছুটা নিবৃত করার চেষ্টা যা তারা করেছেন সেটি তারা কিছুটা সফল হয়েছেন। পুলিশ পিছু হটেছে। এখনও পুলিশের দুটি সাজোয়া যান আমরা দেখছি যে ভেতরে আটকা পড়েছে শিক্ষার্থীরা। সেটি যদি ভাঙচুর না করা হয় তাহলে আসলে এই আন্দোলনটি হয়তো পুলিশের পক্ষ থেকে সহিংস রূপে যাওয়ার এখন পর্যন্ত পরিস্থিতি নেই। পুলিশ একেবারেই নির্বিকার অবস্থায় দাঁড়িয়ে আছে। পুলিশ অনেকটা অ্যাকশনে যাওয়ার মুডে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ হয়তো তাদের উপর লাঠিচার্জ করতে পারে। তারা সামনে এগিয়ে আসছে এবং পুলিশের আরও কিছু সদস্য এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটি শাহবাগ থেকে শুরু হচ্ছে। ক্যামেরা পার্সনকে বলবে একটু নিরাপদে থাকতে হবে, কারণ এখন ইট পার্সেল নিক্ষেপ ওই দিক থেকে হতে পারে, কারণ পুলিশ একটি অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে। মাঝখানে অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে, উল্টো দিকে যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও অনেকটা মারমুখী অবস্থানে রয়েছেন, কারণ তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। একই সাথে পুলিশের যে এপিসি ভ্যানটি দেখছেন সেই ভ্যানটি কিন্তু একেবারেই আটকা পড়েছে। এবং আমি যদি একটু ক্যামেরা পার্সনের সহযোগিতা দেখাই, পুলিশের এপিসি ভ্যানটি এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং শিক্ষার্থীরা সেই ভ্যানটির উপরে উঠে তারা কিন্তু সেই বাংলাদেশের পতাকা ওড়াচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুলিশ সেই এপিসি ভ্যানটিকে কিন্তু উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। অনেকটা সংঘাতপূর্ণ একটি পরিস্থিতির দিকে বলা যায় যে দুই পক্ষই আসলে সামনাসামনি অবস্থানে রয়েছে। পুলিশ কিছুটা পিছু হটেছিল, শিক্ষার্থীরা শাহবাগের যে ব্যারিকেডটি দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙে ফেলেছেন তারা, এবং যে গাড়িটি এখন আটকা রয়েছে, এপিসি ভ্যানটি আটকে আছে, সেই ভ্যানটিকে উদ্ধার করার জন্যই কিন্তু পুলিশের চেষ্টা রয়েছে। পুলিশের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং বাংলা মোটরে যে সংখ্যক পুলিশ ছিল তারাও ক্রমান্বয়ে এদিকে এগিয়ে আসছে। এবং যদি এটি আসলে এরকম পরিস্থিতি থাকে তাহলে আসলে দুপক্ষের মধ্যেই যে ধরনের উত্তেজনা রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দেখছি তারা অনেকটা ধৈর্য নিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীদেরও যারা একেবারেই অতি উত্তেজিত হয়ে গেছেন তাদের সামাল দেওয়ার জন্য তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে পেছনে নেওয়ার চেষ্টা করছেন। গাড়িটিতে যেন কেউ হামলা না করে, এপিসি ভ্যান যেটি রয়েছে এখনও দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আটকে রেখেছেন, সেটি যেন কোনোভাবেই হামলা না হয় বা ভাঙচুর করা না হয় সেই চেষ্টা কিন্তু নেতৃবৃন্দ করছেন। পুলিশের ভ্যানটি বের করে দেওয়ারও চেষ্টা পুলিশ করছে, পুলিশের কর্মকর্তারা সেখানে ঢুকেছেন। একটি গণমাধ্যমের গাড়ি আমরা দেখেছি সেটিও আটকা পড়েছে এবং সেটি অনেকটা আইল্যান্ডের সাথে যে রাস্তার যে সড়ক বিভাজন রয়েছে সেই সড়ক বিভাজনের সাথে লেগে গিয়েছে, যে কারণে একেবারেই একটি জট তৈরি হয়ে গেছে এবং সেই ভ্যানটিকে যে এপিসি ভ্যানটিকে যে পুলিশ বের করে নিয়ে আসবে সেই পরিস্থিতি নেই। কারণ এখন আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আন্দোলনকারী কিন্তু পুলিশকে ঘিরে রেখেছে এবং একই